হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এক্সেল এর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলটিতে স্বাগত। আজকে আমরা VLOOKUP প্লাস ম্যাচ ফাংশন ব্যবহার করে একটি ডাইনামিক VLOOKUP ফাংশন দেখব। আমি এখানে একটা ডামি ডেটা সেট নিয়েছি। এখানে একটা ইমাজিনারি কোম্পানি কিছু স্টাফদের ইনফরমেশন আছে, যেখানে তাদের এমপ্লয়ি কোড, তাদের নেম, ডিপার্টমেন্টস এন্ড আদার ইনফরমেশনস গুলো আছে। তো আমরা এই ইনফরমেশনস এর উপর বেস করে আমরা কিছু ডেটা ফেচ করব। ধরুন এখানে প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হলো ডেটা ভ্যালিডেট করে এখানে এমপ্লয়ি কোড গুলো নিয়ে আসতে পারি। সেটা করার জন্য এখানে ক্লিক করে ডেটা ভ্যালিডেশন অপশন যেতে হবে। এখানে লিস্ট সিলেক্ট করে এই রেঞ্জটা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এই এখানে এই স্টাফদের সব কোডগুলো চলে আসবে। সাপোজ আমি একটা ক্লিক করলাম এন্ড বেসিক VLOOKUP এর মাধ্যমে এনাদের নেমটা ফেচ করবো এখানে। তারপর জন্য দিয়ে VLOOKUP করব। তো আমাদের লুকআপ ভ্যালু অ্যাজ ইউজুয়াল, যেহেতু কোড ধরে ফেচ করছি এবং সেটা ইউনিক, তাহলে সেটাই করি। আমাদের রেঞ্জটা সিলেক্ট করে ফেললাম ফিক্স করে। যেহেতু নেম ফেচ করছি এবং নেমটা সেকেন্ড কলামে আছে, তো আমি কলাম ইন্ডেক্সের জন্য 2 প্রেস করলাম এন্ড এক্সাক্ট ম্যাচের জন্য ফলস নিয়ে এটা করে ফেললাম এখানে। এবং আমি যদি এখানে এমপ্লয়ি নাম্বার আইডি চেঞ্জ করি এবং সেই সাথে ডেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন এমন যদি হয় যে আপনি এখানে নেম না, আপনি এখানে এই কোডের স্যালারি দেখতে যাচ্ছেন, তো আপনাকে যেটা করতে হবে যে যেহেতু স্যালারি আপনার এখানে 1 2 3 4 5 নাম্বার কলামে আছে, আপনাকে এখানে গিয়ে কলাম ইন্ডেক্স থেকে 2 সরিয়ে 5 করলে স্যালারি পেয়ে যাবেন। এটাই আমরা ম্যাচ ফাংশনের মাধ্যমে এটাকে কিছুটা ডাইনামিক করে তুলব। তো ধরেন আমি এটাকে আগের স্টেজে নিয়ে যাই এবং এখানে আমরা VLOOKUP এন্ড ম্যাচ বোথ একসাথে করব। সেটা করার জন্য VLOOKUP করে বেসিকটা আগে করে ফেলি। কোড ধরে আমরা টেবিল অ্যারে সিলেক্ট করে ফেললাম, যেহেতু আমরা এই টেবিল থেকে ডেটাটা ফেচ করব। লক করে আমরা যখনই এই কলাম ইন্ডেক্স যাবে, যেহেতু আমরা ম্যাচ ফাংশনের মাধ্যমে একটা নাম্বারস পাই, আমরা এই কলাম ইন্ডেক্সে ম্যাচের রেজাল্ট দিয়ে দিব। তো সেটা করার জন্য আমরা ম্যাচ করলাম লুকআপ ভ্যালুর জন্য আমরা এই কলাম এই সেলটা সিলেক্ট করব এবং লুকআপ অ্যারে এর জন্য আমরা এই রোটা সিলেক্ট করব। যেহেতু এই রো এর উপর বেসড করে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি এবং এই রোটা ফিক্স করে আমরা ম্যাচের জন্য এক্সাক্ট ম্যাচ 0 নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং যেহেতু এটা VLOOKUP এর কলাম ইন্ডেক্সের ক্রাইটেরিয়া, কমা দিয়ে VLOOKUP এর এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ফলস নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। আমাদের চলে আসলো E010 তাসনুবর রহমান এন্ড তার ডেজিগনেশন আমরা এখানে তা দেখতে পারি। এখন আপনি ধরেন এদিকে ডেজিগনেশন না, তার ওয়ার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন। আপনি হয়তো টাইপ করেও নিতে পারেন অথবা আপনি ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করে ফেলতে পারেন, তাহলেই হবে। হয়তোবা আপনি তার ডেজিগনেশন আপনি তার ডিপার্টমেন্ট দেখতে যাচ্ছেন, আপনি ডিপার্টমেন্ট নিলে এখানে তার ডিপার্টমেন্ট চলে আসতে পারে। এটা কিছু ডাইনামিক হলো। হয়তোবা আপনি এইটাকেই ডেটা ভ্যালিডেট করে এখানে ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারেন। তারপর জন্য সেম প্রসেসেই আমরা ডেটাতে আছি, ডেটা ভ্যালিডেশন গিয়ে লিস্ট সিলেক্ট করে এই সোর্সটা আমরা এখান থেকে নিয়ে নেব, তাহলেই হলো। কি করলে আমরা এখান থেকে এই লিস্টটা চলে আসবে। আমরা ধরেন যদি তার স্যালারি দেখতে চাই, স্যালারি চলে আসলো, অথবা তার ডিপার্টমেন্ট। তো আমরা এই লুকআপ ভ্যালু এন্ড ম্যাচ ব্যবহার করে আমরা একটা ডাইনামিক VLOOKUP আমাদের VLOOKUP রেডি করতে পারি, যেটাতে আমাদের কিছু প্রবলেমস কিছুটা ডাইনামিক ভাবে সলভ হয়।